এখন 12:10-15 মতো বাজে। আমরা বেরিয়েছি, আমাদের পরীক্ষার সিজন শেষ হয়ে গিয়েছে 2 সপ্তাহ এক্সটেন্সিভ পরীক্ষা চলার পরে। কিন্তু আজকে আমরা বেরিয়ে কোনো শপিং করতে যাচ্ছি না বা কোথাও ঘুরতেও যাচ্ছি না। আজকে আমরা একটা ইন্টারেস্টিং কাজ করতে যাচ্ছি। আমরা যাচ্ছি আজকে একটা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে। একটা পটারি আর ফিঙ্গার পেন্টিংয়ের ওয়ার্কশপ হচ্ছে নিউ টাউনে। সেখানেই আমরা 3 জন এনরোল করেছিলাম। সেই ওয়ার্কশপটাই অ্যাটেন্ড করতে যাচ্ছি। অনেকদিন ধরেই আমরা খুঁজছিলাম যে এরকম কোনো ওয়ার্কশপ এই চত্বরে হয় কি না, এটা জানার খোঁজে ছিলাম। এটা যখনই জানতে পেরেছি যে এরকম একটা ওয়ার্কশপ এখানে হচ্ছে, তখন এনরোল করলাম। আর সেজন্য আমাদের কিছু জিনিস বলেছে অপশনাল কালেক্ট আমরা করে নিয়ে যেতে পারি। একটু দেখা আমরা কী কী কালেক্ট করেছি। আমরা কালেক্ট করেছি ঢেঁড়স, কিছু কিছু ছোটো ছোটো ঘাস, 4টে ফুল আর কিছু বড় বড় পাতা। দেখা যাক এগুলো দিয়ে কি বানানো যায়, ওখানে বানানো হয়। আর এর সাথে সামান্য কিছু বাটি আর হাত পোছার জিনিস নিয়ে যেতে বলা হয়েছে, সেগুলো নিয়েই আমরা যাচ্ছি। 4-5 ঘন্টার ওয়ার্কশপটা হবে, তো দেখা যাক কেমন হয়। আমরা তো খুব এক্সাইটেড, এরকম জিনিস কখনো আমরা করিনি আগে আর জানিও না কি জিনিস হয়। তো দেখা যাক, চলুন যাওয়া যাক। নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। শরতের রোদ গায়ে মেখে রবিবার দিন আমরা পৌঁছে যাচ্ছি নিউ টাউনের উপাসনা গৃহতে। আজকে এখানেই আমাদের ওয়ার্কশপ। পরবর্তী 4-5 ঘন্টা এখানেই আমরা কাটাবো আরও বহু মানুষের সাথে পটারি আর ফিঙ্গার পেন্টিং ওয়ার্কশপে। আর ঢুকে এই প্রথমবার এই জায়গাটা দেখতে পেয়ে সত্যি বলছি মনটা ভালো হয়ে গেল। এত সুন্দর জায়গায় যে ওয়ার্কশপটা হবে আগে তো জানতাম না, কিন্তু ভারী সুন্দর এই জায়গার ভেতরটা। আর দেখুন, আসার পরপরই শুরু করেছি মাটির তাল দিয়ে জিনিস তৈরির কাজ। আগে কোনোদিনও এক্সপিরিয়েন্স ছিল না, তো এখানকার যারা কোঅর্ডিনেটর ছিলেন তারা আমাদের দেখিয়ে দিচ্ছিলেন। আর একটা চার্টের মধ্যে মোটামুটি কিছু ডিজাইন করা ছিল, সেগুলো ফলো করে করে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে যার মতো মনে যা আসে তাই দিয়ে কিছু না কিছু ডিজাইন বানাতে। আর এটি ছিল আমার প্রথম ডিজাইন। পটারি মেকিংকে যে কেন একটা থেরাপি সেশনের সাথে তুলনা করা হয় সেটা এই দিন বুঝলাম। কারণ যে সময়টুকু মাটির তাল দিয়ে ব্যস্ত ছিলাম সেই সময়টুকু মনে হয় ভুলেই গিয়েছিলাম পৃথিবীতে আর কোনো কাজ আছে। এতই ব্যস্ত হয়ে পড়েছিলাম মাটি দিয়ে তৈরি জিনিস বানাতে। আর এই যে দেখুন, ধ্রুবনীল এখানে একটা হাত বানাচ্ছে। ও নিজের হাত দিয়ে মেপে মেপে হাত বানাচ্ছে। আর একজনও মাটির তৈরি কোনো একটা জিনিসই তৈরি করছিল। তো সবাই আমরা সেই মুহূর্তটাতেই বাঁচছিলাম। আমার প্রথম জিনিসটা তৈরি হয়ে যাওয়ার পরে মনে হলো একটা ভাস বানাই। আগেরটা হয়তো একটা ক্যান্ডেল স্ট্যান্ড হতে পারে, টি লাইট হোল্ডার। আচ্ছা, এই পাতাটা দিয়ে যখন ডিজাইনটা বানাতে গেলাম তখন দেখলাম ভেইন্স ছাড়া পাতা দিয়ে কোনো ডিজাইন হওয়া সম্ভব নয়। তাই এইটা ফেইল্ড এক্সারসাইজ হয়ে গেল। তাই এর উপরে কোনো ডিজাইন বানাতে হবে সেই ভেবে পরের কাজগুলো করছিলাম। এই যে ধ্রুবনীলের হাতটা মোটামুটি একটু দাঁড়িয়েছে। আর এরপরে এলো আমাদের লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ভেজ চপ আর রসগোল্লা। যাই হোক, অনেকক্ষণ মাটি দিয়ে খাটাখাটনি করেছি, হাত ধুয়ে আমরা মন দিয়ে লাঞ্চটা সেরে নিলাম। আর তারপর শুরু হলো আবার আমাদের বাকি যেটুকু কাজ ছিল, ওই টুকটাক ফিনিশিং টাচ। এই যে প্রসেনজিৎ তো আরও কিছুটা বানিয়ে ফেলেছে। যা মাটি দিয়ে ছিল তাই দিয়ে ঘরটার অনেক কিছু তৈরি হয়েছে। এখানে ধ্রুবনীলের হাতটাও তৈরি হয়ে গিয়েছে। আর এই আমাদের ফাইনাল প্রোডাক্টস মোটামুটি, এগুলো কোনোটাই আমার তৈরি নয়, এগুলো সবই আরেকজন তৈরি করেছে। আর এটি আমার তৈরি। ফাইনালি এরকম দাঁড়িয়েছে। আর এরপর এলো ফিঙ্গার পেন্টিং ওয়ার্কশপ। এখানে অবশ্যই ফুলগুলো কাজে লেগেছিল। এই যে দেখুন, পুরো কালারে ভরে গিয়েছিল সেদিনকের ঘরটা। যাই হোক, আমাদের ওয়ার্কশপ মোটামুটি শেষের পর্যায়ে চলে এসছে। আমরা গাড়িতে জিনিসপত্র তুলে সার্টিফিকেট নিয়ে বাড়ি ফেরার পথ ধরবো।
কিন্তু এই অভিজ্ঞতাটা বড্ড মনের কাছের হয়ে রয়ে যাবে। পারলে আপনারাও কখনো অ্যাটেন্ড করবেন এরকম একটা ওয়ার্কশপ, মনটা কিন্তু ভালো হয়ে যায়। আজ আসি তাহলে, দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।